আল্লাহ আল্লাহ জিকির করো পালে ধরো আল্লাহ করো আল্লাহ 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 আল্লাহ
জিকিরের পরে বাম বয়ে দুই আঙ্গুল নিচে লতি ভাই কার্বের প্রতি একটু ধ্যান রাখবেন। কাল টকটক করতেছে, লড়তেছে, হ্যাঁ, জিকিরের সাথে মিলাই দেখবেন জিকির হইতেছে। এমন যদি হাল হয় মনে করবেন আল্লাহ আমরা গুণা মাফ করে দিতেছে। যার কালবে হাদিস কবিরা গুণা আছে তার কালবে জিকির করতো না, যদি করে তে আল্লাহ মাফ করে দিতে তওবা কবুল করছে। যাই হোক, কোনো মাহফিলে যদি একজনেও একটা হাল দেখে আলু, তো বোঝা গেল আল্লাহ পাকে মাহফিল সকলেরটাই কবুল করছে। এই কারণে সম্মিলিত জিকিরে আলাদা একটা গুরুত্ব। আর একটা কথা হইতেছে 5টা লতিফা আছে উদ্দেশ্য। কাল্ব, রূহ, সের, কবি, আকবা। উদ্দেশ্য 5টা লতিফা। যখন জিকির করবো, এই লতিফা জিকির করলে 5 লতিফা। পঞ্চ লতিফার শাখা প্রশাখা হইল মানুষের অন্তর, মূল হইল মহাবিশ্ব। বিশ্বনবীজন হেরা গুহার মাধ্যমে জিকির করতো। হেরা গুহা 5টা লতিফা জারি হইলে পরে এই যখন সে মহাবিশ্বে ফুলবুগা, এটা মূল হইল মহাবিশ্ব। আল্লাহ পাক এই লোকটার চরিত্র আল্লাহ চরিত্র করে দেয়। আল্লাহ চরিত্রবান হয়ে জায়গায় 5টা লতিফা জারি হইলে পরে এই 5টা লতিফা ধ্যান রাখিয়া জিকির করবেন, তাহলে এই লোকটার চরিত্র আল্লাহ চরিত্র হয়ে যায়। বিশ্বনবী চরিত্র 5টা লতিফা জারি হইলে পরে হয়েছে। আমরা একটু মনোযোগ সহকারে কাল কি, কাল বলল আদম আলাইহিস সালামের একটা স্থান। শিফটে তাকবিন কয়ে কালবে। শিফটে তাকবিন হলো কাজের মাকাম।
রূহ হইল শানীল। আমি একটা কথা প্রায় বলি, প্রতিটা মানুষ আল্লাহর নাম তাকে নিয়োগ পাইছে, যে কোনো একটা নাম তাকে প্রতিটা মানুষের নিয়োগ আইছে। নবীরা নিয়োগ হইল সামগ্রিক বস্তু, সম্মিলিত বিষয় থেকে নবীরা নিয়োগ আইছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের নিয়োগ আছে শানীল তাকে, রূহটারে শানীল ধরে। বিশ্বনবীর নিয়োগটা শানীল তাকে আইছে। এটা শানীল যেগুলো সামগ্রিক, কতগুলি বিষয়ের সমষ্টির নাম হলো শানীল। যে কারণে আরো দু একটা কারণ আছে, যে কারণে ইব্রাহিমের কাবা বিশ্বনবীর কাবা, ইব্রাহিমের মিল্লাতে ইব্রাহিম মুসলমান ধর্মে রূপান্তরিত হয়েছে। আমি প্রায়ই বলি এটা হলো একটা কারণের দুরুদে শরীফে, যেহেতু খানা কাবা সংস্কারক ইব্রাহিম আলাইহিস সালাম, আর কাবা আমরা এভিডেন্স সামর্ম লাগে নমাজের মধ্যে, ইল্লা জিহাতি কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। যে কারণে এটার সূচনাটা আছে ইব্রাহিম আলাইহিস সালাম। যে কারণে নমাজে আমরা দুরূদ ইব্রাহিম পড়ি। আর অর্থ এই না যে সবসময় আমরা মরণ লাগবো, এটা নমাজের এভিডেন্স সারমর্ম খানা কাবা ইব্রাহিম আলাইহিস সালামের থেকে ওনার দোষ আমরা সবসময় পড়া, এমন কোনো বাধ্যকতা নাই যে সবসময় পড়া লাগবে নমাজের বেলা। যাই হোক, আমার কথাটা আছে প্রতিটা মানুষের নিয়োগ হলো একক বস্তু, নবী রাসূলগণের নিয়োগ হলো সামগ্রিক বস্তু। আমরা এখন শেষ পর্যায়ে আচ্ছা, আমরা সুন্দর একটা জিকির করি নে, হ্যাঁ, অথচ এই জিকিরটা অত মূল্যবান। আল্লাহ তাআলা 100 রহমতের মধ্যে, মহান আল্লাহ তাআলার 100 রহমতের মধ্যে 99টা রহমত হলো লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে, আর একটা রহমত হলো সারা পৃথিবীর উপরে। লা ইলাহা ইল্লাল্লাহ কি? যে ব্যক্তি মান কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাত, যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ সত্যায়িত করব সে বেহেশত। ফরানা ফরবল বেহেশত এরকম একবার সত্যায়িত করব লাগবো, লা ইলাহা ইল্লাল্লাহ কি কয় এটা সত্যায়িত করব লাগবো। লা ইলাহা, লার দর্শন কি? লা কি? লা অর্থ নাই, নাই কি? যেগুলি আয়তনের কলঙ্কে কলঙ্কিত, লা দ্বারা এগুলি নবী করে যেমন লাগবে, নাই করণ লাগবে। দৃশ্যমান, শ্রুত, অবহিত সবকিছুই লার দ্বারা পরাজিত হয়। লা ইলাহা অর্থ নাই কোনো মাবুদ আছে, আমাদের নাই কোনো মাবুদ। আমার মাবুদে ফাউনের লাগে একজন আল্লাহর ওলির দ্বারা যেমন লাগবো। লা ইলাহা তরিকত না, লা ইলাহা তরিকত হইল না। আমি যেন একজনের দ্বারা যাই আমার আল্লাহরে ফাউনের লাগে, এটাই তো তরিকত। নাইলে কি সত্যায়িত হইব? লাইলা সত্যায়িত হইব তৈরি করতে না গেলে। আজ গেলাম তৈরি করতে, গেলে পাইলাম কি ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ হলো হাকিকত, কারণ চরম একটা সত্য আল্লাহরে পাইছে, এটা চরম সত্যটা ধরা দিছে, এটা হলো হাকিকত। মুহাম্মদ রাসূলুল্লাহ শরীয়ত, পৃথিবীর সব নবী রাসূলগণ শরীয়তের ভিতরে আসে। এই তিনটারে যদি একটা যুগ ভুল বলি, যুগ বলটা যে ডায়াবেটিস মারে হয়, তা লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে সব কিছু না, পৃথিবীর সব কিছু তো হেন। লা ইলাহা এটা
তরিকত একজন পীরের দ্বারও গেলাম, আল্লাহ লোহের দ্বারও গেলাম, আল্লাহরে পাওয়ার লাগে, এটি তরিকত। এবারে কথা চলা লাগতো না। এই চলাটা হলো তাবলিগ। এই যে তার কথা চলাম, এটা হলো তাবলিগ। এরপরে কি পাইলাম? ইল্লাল্লাহ, হাকিকত। ইল্লাল্লাহ, আল্লাহ যে একত্ববাদটা পাইছে। তে আল্লাহর একত্ববাদ তাওহীদ না? তাওহীদ অর্থ তো একত্ববাদ। তে তাবলিগ লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ। যে ব্যক্তি তাবলিগ এবং তাওহীদ একই জায়গায়, বেলায়েত হইল না। তাবলিগ আর তাওহীদ দুইটা এক হইলে তো বেলায়েত। পরে তাহে মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়ত না? এই তো বেলায়েত আর নবুয়ত। আরো বড় ব্যাখ্যা আছে, আমি সংক্ষেপে বলছি। আজ আমরা সামান্য একটু এই বিষয়টা জিকির করি। এই কারণেই আমি একটু ব্যাখ্যা সামান্য করলাম, এই কারণেই যে ৯৯টারও মতের ভিতরে আছে। একটা যে সমস্ত পৃথিবী বানাইছে, এই কর্মটা সাধারণ না, অসাধারণ। এই কারণেই হাদিস আছে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। যে ব্যক্তি একবার লা ইলাহা সত্যায়িত করবো সে বেহেশতি। আমি যে কথাটা কইছি এটি করলে সেটা সত্যায়িত হইল। তো এইটি করলে বেহেশতি তো হইবই। তৈরি করে গেলে সত্যায়িত করলে তো বেহেশতি হইবই। যাই হোক, আমরা এখন একটু লা ইলাহা ইল্লাল্লাহ একটু সামান্য জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা মুহাম্মদ রাসূলুল্লাহ। তুমিও কাদের তো মাওলা, তোমার কুদরতের খেলা। তুমিও কাদের মাওলা, তোমার কুদরতের খেলা। কে বুঝিবে অপর লীলা, কে বুঝিবে অপর লীলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা মুহাম্মদ রাসূলুল্লাহ। লাতে নাই আকারওয়ালা, ইল্লাল্লাহতে আছে ঝোলা। লাতে নাই আকারওয়ালা, ইল্লাল্লাহতে আছে ঝোলা। তোরে কোতে লাগাও তালা, তোরে কোতে তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ নিবন্ধন, হাকিকতে দিবে দর্শন। ইল্লাল্লাহতে নিবন্ধন, হাকিকতে দিবে দর্শন। জিকিরেতে থাকবে মন, জিকিরেতে মন ভিতরে আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। শরীয়তের গলার মালা, মুহাম্মদ রাসূলুল্লাহ। শরীয়তের গলার মালা, খুশিটাতে কামলিওয়ালা, খুশিটাতে
वाला मीठा मोनेर ज़ाला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাথে একটা দর্শে আছে এমদাদুলের বই না রে দর্শে অনেক সব কথা এইটা আছে কইতা আনচল কতিওর বই সেই বইটা আছে আঙ্গুরা বইটা সিরিজ এমদাদুলের বই মারুফা হইছে হ্যাঁ আচ্ছা আচ্ছা مرحبا يا رسول الله مرحبا يا حبيب الله مرحبا يا رسول الله مرحبا يا الله দয়াল নবীর প্রেমে পড়ে মনে প্রাণে ডাকো তারে দয়াল নবীর প্রেমে মনে প্রাণে ডাকো তারে আহা চোখে অন্ধকারে আছো কারে বঙ্গ মনের তালা মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা ইয়া مرحبا يا رسول الله مرحبا يا بالله سيستي করতা শয়ন নিজে দয়াল নবী পাগল সাজে সৃষ্টি করতা যে দয়াল নবী পাগল সাজে বেরেস্তা কিয়া মাঝে মাঝে বেরেস্তা মাঝে মিঠাই মনের জালা মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা হাবিবাল্লাহ মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা ইয়া বল্লাহ তোহত পরানিল সবে নবীর দিদার পাবে তবে দরদ নবীর দিদার পাবে তবে নূর নবীজির নাম নিবে নূর নাম দিবে গলায় দিবে মালা মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা ইয়া হাবিবাল্লাহ মারহাবা ইয়া আল্লাহ মারহাবা ইয়া হাবিব লা তোহরদ না পারিলে
রসুল সালাম দয়াল রসুল মাহবুবে আল্লাহ মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা ইয়া আল্লাহ মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা ইয়া হাবিবাল্লাহ লাখো কোটি সালাম জানাই তোমারে দরদ পড়িয়া রবিউল আউয়ালে সোমবারে সকালে রবিউল আউয়ালে সোমবারে সকালে দুনিয়ায় এলে দুনিয়ায় এলে স্বাগতম দিয়া লাখো কোটি সালাম জানাই তোমারে দরুদ লাখো কোটি সালাম জানাই তোমারে দরুদ সুবহ সাদেরকে পাঠালো তোমাকে পাঠালো তোমাকে শান্তির বাণীকে শান্তির দিতে প্রচার করিয়া লাখো কোটি সালাম জানাই তোমারে দরুদ পড়িয়া লাখো কোটি সালাম জানাই তোমারে দরুদ সাইয়্যিদুল কাউনাইনে সুলতানুল দারাইনে সাইয়্যিদুল কাউনাইনে সুলতানুল দারাইনে নবিউল হারমাইলে নবিউল হারমাইলে ইমাম দুনিয়া লাখো কোটি সালাম জানাই তোমারে দরুদ পড়িয়া লাখো কোটি সালাম জানাই তোমারে দরুদ পড়িয়া সারা দিনে আমার মনে সারা দিনে আছে তোমাকে নিয়া লাখো কোটি সালাম জানাই তোমারে দরুদ পড়িয়া লাখো কোটি সালাম জানাই তোমারে দরুদ নূরের নবী প্রেমের ছবি তোলা নজর নাই নূরের নবী প্রেমের ছবি তোলা নজর নাই আসুন মোরা